এই জন্য বলে কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স নয়। কখন কি ঘটতে পারে কেউ জানে না। আজ জন বার্লা আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বিজেপি ছেড়ে টিএমসিপি জয়েন করলেন। অ্যাকর্ডিং টু হিজ ওন ভার্সন, মমতা ব্যানার্জির কাজেতে তিনি এত খুশি হয়েছেন যে তিনি জয়েন করার আগ্রহ প্রকাশ করেন, আর মমতা ব্যানার্জি হাইকমান্ড যেহেতু টিএমসিপির, তিনি রাজি হওয়ায় তাকে নেওয়া হয়। আসুন জানা যাক যে ইনি কে ছিলেন। প্রথমত আমি বলে দিই যে ইনি সেই ব্যক্তি যিনি বলেছিলেন যে বাংলাকে ভাগ করা হোক, এবং তার এই কথায় খুশি হয়ে সেন্ট্রাল থেকে তাকে প্রতিমন্ত্রী করে। কিন্তু 2024 থেকে তারা সেন্ট্রালের মধ্যে হয়তো ভালো সম্পর্ক না থাকায় আজ সে টিএমসিপি জয়েন করে নেয়। এবার আসুন দেখা যাক ঘটনাটা পুরোপুরিভাবে কিভাবে ঘটেছে। তো 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি টিকিটে জয়ী হয়ে সাংসদ হন জন বাল্লা। কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীও ছিলেন। জন বাল্লার সঙ্গে 2024 সাল থেকে বিজেপির দূরত্ব বাড়তে থাকে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জন বাল্লা সাংবাদিক বৈঠকে বলে মন্ত্রী হিসেবে কাজ করতে গিয়ে অনেক বাধা পেতে হয়েছে। এই বাধাটা কার থেকে পেয়েছে সেটা আমরা এবার জানতে পারি। মুখ্যমন্ত্রীর সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান। তারপর গত জানুয়ারি মাসে কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে দেখা যায় বাল্লাকে। অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জন বাল্লা। এই বাংলার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। জন বাল্লার বক্তব্য, এটা ভালো করে শুনবেন। 160 কোটির হাসপাতাল বানাতে চেয়েছিলাম। রেলের জমিতে হাসপাতাল তৈরি হচ্ছিল। 100% ফান্ড জোগাড় করেছিলাম। বিরোধী দল নেতা আটকে দিয়েছিলেন। বিরোধী দল নেতাকে শুভেন্দু অধিকারী। মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম, কিন্তু শুভেন্দু অধিকারী আটকে দেন। এভাবে আটকালে কে দলে কাজ করবে? মানে তিনি কাজ করতে চেয়েছেন, ফান্ড জোগাড় করেছেন, হাসপাতাল বানাতে চেয়েছেন, বাট যেহেতু তাকে এই কাজগুলো করতে দেওয়া হলো না, সে দল থেকে রিজাইন করে দিলেন। তাছাড়া উত্তরবঙ্গ উন্নয়নের নানা কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া দিশা পেয়ে চা বাগানের শ্রমিকরা উন্নতি মানে আনন্দিত। তবে জনসমর্থনে জিতে মন্ত্রী হলেও সাধারণ মানুষের জন্য কিছুই করতে পারেননি জন মাল্লা, অ্যাকর্ডিং টু হিজ ওন কমেন্ট। প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী আজ দলবদল এবং কুলবদল করে বলেন, 7 মাস আগে থেকে কথা চলছিল। দিদি ফোন করেছিলেন, আমি চেয়েছিলাম চা বাগান নিয়ে কাজ করতে। মন্ত্রী হয়ে কাজ করতে গিয়ে সবসময় বাধা পেয়েছি। শুভেন্দু রেল দফতরে ফোন করে কাজে বাধা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর চা বাগানের জন্য অনেক কাজ করেছেন, জমির পাট্টাও দিয়েছেন। কেন এই দল করব যেখানে আমাকে বাধা দেওয়া হয়? আমারই দল আমাকে অপমান করছে, উন্নয়নের কাজ করতে দিত না। আদিবাসীদের অধিকারও ছিনিয়ে নেওয়া হবে এবার। দিদি সবাইকে নিয়ে চলেন। এই বক্তব্যটা হচ্ছে গিয়ে জন বার্লার। এবার আপনি একটা কথা বলুন, যে আপনি অ্যাগ্রেসিভ কমেন্ট করেছিলেন, তার জন্য আপনাকে প্রতিমন্ত্রী করা হয়েছিল সেন্ট্রাল থেকে, অ্যান্ড আপনি ফান্ডিং পাচ্ছেন না বলে আজ দল ছেড়ে চলে আসছে। ভালো কথা, শুনতে ভালো লাগে, বাট কতটা বিশ্বাসযোগ্য এই ব্যাপারটা? একবার আপনি এই দলে থাকেন, একবার আপনি ওই দলে থাকেন। যে মানুষরা আপনাকে ভোটে জেতালো, তাদের কনফিডেন্সটা কোথায় যাবে? কারণ আপনাকে যে ওই ভোটটা দেওয়া হয়েছে, সেটা তো দেওয়া হয়েছে যে সরকারে আজ আপনি জয়েন করছেন সেই সরকারের বিরুদ্ধে লড়বার জন্য, নাকি সেই সরকারে ঢোকবার জন্য? আইরনি না? কমেন্ট সেকশনে জানান।